আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ২ দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর ভিডিও আপলোড না করার কারণে প্রচুর পরিমাণ মেসেজ আপনারা দিচ্ছেন। বিশেষ করে WhatsApp এ এবং ইনবক্সে আপনারা মেসেজ দিচ্ছেন যে ভিডিও আসতেছে না, কোনো আপডেট। আপডেট আমার কাছে থাকলে তো আমি আপনাদের কাছে সেটা প্রকাশ করব, তাই না? আজকের ভিডিও হলো ট্রান্সফার ভিসা। যারা এই দেশে আছেন তাদের ভিসা শেষ হয়ে গেছে, তারা কোনো কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার হতে পারছেন না। মানে ভিসা শেষ হয়ে গেছে, ধরেন কারো ভিসা শেষ হয়ে গেছে, মালিক নেই বা মালিক পালিয়ে গেছে বা কোম্পানি বন্ধ হয়ে গেছে, তো ওই লোকটা এই মুহূর্তে কি করবে? এইরকম হাজার হাজার লোক আছে যার ভিসা শেষ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, মালিককে খুঁজে পাচ্ছে না। হাজার হাজার লোক এই পরিস্থিতিতে আছে। ভিসা শেষ হওয়ার পর ২ মাস সময় দেয়, গ্রেস পিরিয়ড দেয়। এই পিরিয়ডের মধ্যে তাকে ক্যান্সেল হয়ে দেশে যেতে হবে অথবা চেঞ্জ স্ট্যাটাস করতে হবে। চেঞ্জ স্ট্যাটাস মানে তাকে অন্য কোথাও ভিসা লাগাইতে হবে। তো একটা এখানে নর্মালি ভিসার কস্ট, যে পরিমাণ কস্ট পড়ে, ওই কস্ট দিয়ে একজন অল্প ইনকাম করা মানুষ, স্বল্প আয়ের একজন মানুষের দ্বারা সম্ভব হয় না একটা ফ্রি ভিসা লাগাইয়া কাজ করবে। তো এখন এই লোকগুলা কি করবে? লেবার ভিসা বন্ধ। লেবার ভিসা বন্ধ থাকার কারণে অনেক কোম্পানিতে ওনারা সুযোগ পেয়েও কিন্তু যেতে পারতেছে না। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের অন্তর্বর্তী সরকার কি করছেন? আরব আমিরাতে যে হাজার হাজার লোক বেকার হয়ে পড়েছে, হাজার হাজার লোকের ভিসায় ফাইন আসতেছে, প্রতিদিন তারা এই ভয়ে তাদের দিন কাটে যে রাস্তাঘাটে আমাকে ধরলে বা কাজের জায়গায় আমাকে ধরলে আমার তো কাগজ নেই, আমার তো কোনো পেপারস নেই, আমার কিচ্ছু নেই, আমাকে তো ধরে আজকেই পাঠিয়ে দেবে। এই যে লোকটা এখান থেকে ডিপোর্ট হয়ে যাবে, সে আর কোনোদিন দুবাই আসতে পারবে না। একটা লোক মাথার ঘাম পায়ে ফেলে এখানে পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, তার জন্য আপনারা কি করতেছেন? আজকের ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, যেন আমাদের সরকার পর্যন্ত যায়, যেন প্রফেসর ইউনূস সাহেবের কান পর্যন্ত যায় যে হাজার হাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, আমি হাজার বলবো না, হাজার বললে ভুল হবে, লাখো আমিরাত প্রবাসী আছেন যারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এমিরাতে আছেন, বিভিন্ন স্টেটে যারা আছেন এবং ওনাদের ভিসা শেষ হয়ে গেছে, ওনারা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হইতে পারতেছে না, বাধ্য হয়ে বাড়িতে সোনা দানা বিক্রি করে সুদে টাকা নিয়ে তারা এখানে ফ্রি ভিসা লাগাচ্ছে। তাও ফ্রি ভিসা কি, তাদের এখানে লেবার ভিসার কোনো সিস্টেম নেই, তারা লাগাইতেছে হাই প্রফেশন ভিসা। তো আমাদের বাংলাদেশের একদল আছেন জালিয়াত করেন, যারা সার্টিফিকেট জালিয়াতি করে এখনো এখানে ভিসা করতেছেন। তো সেই ভিসাগুলাই এখন শুধুমাত্র খোলা আছে, সেগুলাই করতেছে এবং সেই ভিসা, ধরেন আপনি একজন আন্ডার মেট্রিক বা আপনি কোনো পড়াশোনা জানেন না, অথচ আপনার ভিসায় লেখা আছে এরিয়া ম্যানেজার, জোন ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এরকম ম্যানেজার পোস্ট লেখা আছে। আপনাকে রাস্তায় চেকিং এ আপনি পড়লেন, চেকিং এ যখন আপনাকে প্রশ্ন করলো যে আপনার কি ভিসা, আপনি বলতে পারবেন? আপনি তো বলতে পারবেন না, বলবে কোম্পানির নাম কি, তুমি কি কাজ করো, তখন বলতে পারবেন না। তখন যখন দেখবে যে সে একটা কোম্পানির ম্যানেজার, অথচ সে ইংরেজিতে কথা বলতে পারে না। এই যে লোকগুলার এই সমস্যাগুলো হচ্ছে, তো স্বাভাবিকভাবে ওই লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে গিয়ে কিন্তু তাকে কিছুদিন জেল খাটায় দেশে পাঠিয়ে দিচ্ছে। বহু লোক এরকম এরকম বহু লোকের সাথেই হয়েছে, এখন হচ্ছে প্রতিদিন। এখন বিষয়টা হলো আমরা প্রতিনিয়ত, আমি কি করি, আমি এখান থেকে চেষ্টা করি যে লেবার ভিসা হয় কিনা, লেবার ভিসার জন্য আমি ট্রাই করি, বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে কথা বলি যে আপনারা বলেন আপনাদের বাংলাদেশি ওয়ার্কার প্রয়োজন, বাংলাদেশি ওয়ার্কার প্রয়োজন, লেবার ভিসাটা যদি অন্তত ইনসাইডে যদি খুলে দিত, তাহলে এখানে যারা আছেন যাদের ফাইন আসতেছে, আপনারা যারা বাইরে আছেন, বিশেষ করে বাংলাদেশে আছেন, তারা হিসাব করে দেখেন, আপনারা তো পাগল হয়ে যাচ্ছেন যে দুবাই ভিসা খোলার জন্য, কিন্তু এইখানে যারা আছে তাদের অবস্থা কি, কতটা মর্মান্তিক আপনারা জানেন না। একদিনের ফাইন 50 দিরহাম, আপনি বুঝেন কত মানুষের 4 মাসের ফাইন এসে রয়েছে, কত মানুষের 7 মাসের ফাইন এসে রয়েছে, 5 মাসের ফাইন এসে রয়েছে।
যারা এখনো বাংলাদেশে আছেন তারা এখনো দুবাই সম্পর্কে জানেন না, পাগল হয়ে গেছেন দুবাই কবে আসবে, দুবাই কবে আসবে, দুবাইয়ের ভিসা কবে খুলবে, এই বিষয়গুলো আপনারা বলতেছেন। কিন্তু আসলে আপনারা এখনো এই বিষয়ে আপনাদের ওই অভিজ্ঞতা নেই যে দুবাইতে কি হচ্ছে, যারা বিশেষ করে দুবাইতে আছেন তাদের সাথে কি হচ্ছে। এখানে দুবাইতে যারা আছেন তারা অনেক মজবুরিতে আছেন, লুকিয়ে চুপিয়ে চুরি করে করে কাজ করতেছেন, কারণ তাদের ভিসা শেষ হয়ে গেছে, এখন তারা ভিসা করতে পারতেছে না, কোনো কোনো কোম্পানিতে যেতে পারতেছে না, আর তাদের কাছে ওই হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা নেই, তাদের কাছে ওই 3 লাখ 4 লাখ টাকা নেই যে বাড়ি থেকে আনি না সেটা আবার ভিসা লাগাবে। সবাই কিন্তু পারে না, যারা পারে তারা ঠিকই ওই হাই প্রফেশন লাগিয়ে নিচ্ছে, ফাইন আসতেছে না। যারা পারতেছে না তারা দেখবেন প্রতিদিন ইনকাম করতেছে কত, প্রতিদিন সর্বোচ্চ আপনার ইনকাম করতেছে 70 দিরহাম 80 দিরহাম ইনকাম করতেছে। আর খাওয়া থাকায় যদি হিসাব করেন 40 টাকা চলে যায় সারাদিনে, তাহলে আর থাকে কত? ওই টাকাটা দিয়ে সে কিভাবে ফাইন দিবে? সে কতদিন ফাইন দিতে থাকবে? কতদিন? এই বিষয়টা নিয়ে যদি গভর্নমেন্ট কথা না বলে, বা যেহেতু আমাদের প্রফেসর ইউনূস স্যার কাতার গিয়েছেন পরশুদিন এবং সেখানে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন, ব্যবসায়ীদের সাথে মিলেছেন, সেখানে আমরা দেখেছি অনেক বড় বড় ব্যবসায়ী যারা ওনাকে রিকোয়েস্ট করতেছেন যে আমরা একজন ভাইকে আমি দেখেছি উনি মাত্র 1000 রিয়াল, কাতার রিয়াল স্যালারিতে কাজ করেছেন, আজকে উনি 2-3টা কোম্পানির মালিক। তো এইরকম হওয়ার জন্য তো সুযোগ দিতে হবে, তাই না? এই যে উনি রেমিটেন্সগুলো বাংলাদেশে পাঠায়, তাই না? এরকম আপনারা যদি আমাদেরকে বইতে না দেন, আমরা যদি এই দেশে ব্যবসা করি, এই দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করি এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠায় বাংলাদেশকেও সমৃদ্ধ করি, সেটা যদি করতে আমাদেরকে সেই সুযোগটা আপনারা করে না দেন, আমাদের লোকগুলো যে বেকার বসে আছে, তাহলে এইখান থেকে কি রেমিটেন্স যাবে বলেন? এখান থেকে যে 10 লক্ষ লোক আনুমানিক বলেছেন, কনসাল জেনারেল সাহেব বলেছেন যে 10 লক্ষ লোক বিভিন্ন আমিরাতে অবস্থান করতেছে, আরব আমিরাতে 10 লক্ষ লোক আছে। 10 লক্ষ লোক তো উনি নর্মাল হচ্ছে যারা বিএমইটি করে আসছে ওই হিসাব অনুযায়ী বলছে। যারা যে ভিজিট ভিসায় যে লক্ষ লক্ষ লোক ঢুকছে, সেই লোকগুলা কারো ভিসা হয়েছে, কেউ অবৈধ আছে, সেগুলোর হিসাব কি ওনার আছে? হিসাব করেন, হিসাব অনুযায়ী যদি আপনি নর্মাল হিসাব অনুযায়ী যদি আপনি করেন, আমার মনে হয় কমপক্ষে কমপক্ষে 15 থেকে 20 লাখ বৈধ অবৈধ মিলায় বাংলাদেশি আছেন। তার মধ্যে এই যে যখন থেকে লেবার ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে তখন থেকে অলমোস্ট 1.5-2 লাখ বাংলাদেশি লোক বেকার হয়ে পড়েছে। ওনাদের কাছে ভিসা নাই, পতাকা নাই, কাগজ নাই, কিচ্ছু নাই, আইডি নাই, ওনারা দেশে যেতে পারতেছে না। আজকে মানে তাদের যে একটা মানবেতর জীবন, এক একজনের যে মানে আমি একটা সাইট ভিজিটে গেছিলাম, তো সেইখানে চেক আসছে, বলা দিয়ে চেক আসছে, আসার পর দেখলাম যে লোকগুলা সব পালাইছে। খাবারটা পুরো খাওয়া অবস্থা, মাত্র খাইতে বসছিল, ওই খাওয়া অবস্থায় খানা টানা ভাবে রেখেই পালাইছে। এই যে ঘটনাটা, এগুলো যখন একজন দুজন করে ধরা পড়তে শুরু করবে, দেখবে যে এগুলো সব বাংলাদেশি। তো বাংলাদেশিদের জন্য যখন লেবার ভিসা বন্ধ করা হয়েছে, আউটসাইড তো বন্ধ আমি জানি, কিন্তু ইনসাইড যখন বন্ধ করা হয়েছে, লেবার ভিসাটা কেন বন্ধ করা হইল সেটা প্রতিকার করে লেবার ভিসাটা চালু করানোর জন্য দায়িত্ব কি আমাদের সরকারের উপরে যায় না? আমি প্রফেসর ইউনূস স্যারের কাছে অনুরোধ করব, আমি হাত জোর করে অনুরোধ করব, আমাদের প্রবাসীদের বাঁচান। প্রবাসীদের যদি আপনি না বাঁচান, প্রবাসীদের যদি আপনি আজকে না বাঁচান, যারা এই প্রবাসে আরব আমিরাতে কঠোর পরিশ্রম করে 56 ডিগ্রি 57 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রোদে নিজের হাড় ভাঙা খাটুনি করে যারা আপনার দেশকে রেমিটেন্স পাঠাচ্ছে, এই লোকগুলার কষ্টের কথা একটু ভাবুন। বিগত সরকার কখনোই আমাদের কথা ভাবেনি। স্বাধীনতার 53 বছরে কোনো সরকারই প্রবাসীদের জন্য নির্দিষ্ট কোনো আইন কানুন করে প্রবাসীদের জন্য কিছু করেনি। প্রতিটি দেশে প্রতিনিধি পাঠিয়ে প্রতি মাসে একটা খোঁজ খবর নেওয়া, প্রতি মাসে এই দেশের লোকগুলা কেমন আছে, এই দেশের লোকগুলা ঠিক আছে কিনা, এই যে একটা খোঁজ খবর নেওয়া, এইটার একটা পর্যায়ে চালু করা যেতে পারে। প্রাতিষ্ঠানিকভাবে প্রবাসে কিছু স্বেচ্ছাসেবী তৈরি করা যেতে পারে, যারা
সংবাদ গ্রহণ করবে, কালেক্ট করবে কোন লোকগুলো কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কি করলে তারা একটু ভালো থাকবে, এই জিনিসগুলোর দিকে যদি একটু নজর দেন তাহলে রেমিটেন্সের প্রবাহ বেড়ে 10 গুণে চলে যাবে। এখন রেমিটেন্স কি দেখতেছেন আপনি? আরব আমিরাতে তো আপনার সংখ্যাই বাড়েনি, প্রবাসীর সংখ্যা বাড়েনি গত প্রায় 1 বছর ধরে। তাহলে ওই হিসাব যদি আপনি করেন, যখন লেবার ভিসা চালু হবে এবং স্ট্রিক্ট কানুন করে, যেমন এখানে যে কারণে আমি পার্টনার ভিসা করা যাবে না, আপনি সেই শর্তটা দিয়ে দিন। আপনি অনেক সময় অনেক কিছু অনেকেই জানে না, যেমন প্রফেসর ইউনূস স্যারকে অনেক কিছুই ভুল বোঝানো হয়েছিল গতবার যখন উনি এসেছিলেন। আমি বলবো এই দেশের যে কানুন আছে, কানুনের সাথে আপনি কিছু জিনিস অ্যাড করে দিন যাতে করে একটু স্ট্রিক্ট হয়ে যায়। যেমন হচ্ছে ধরেন 30 বছর বয়সের নিচে যদি কারো বয়স হয় তার নামে লাইসেন্স করা যাবে না, বা যার হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট 10-20 হাজার দিরহাম যার ব্যাংক অ্যাকাউন্টে থাকবে না, এবং যার হচ্ছে ভালো ব্যাংক স্টেটমেন্ট হবে না, ওই লোকের নামে কোনো লাইসেন্স হইতে পারবে না। বা ধরেন যার কোনো রকম এগ্রিমেন্ট নেই, লোকগুলো এনে কয়টা লোক উনি নেবে, সেই লোকগুলো এনে কোথায় রাখবে সেই এগ্রিমেন্ট নেই, ওই এগ্রিমেন্ট ছাড়া একটা কোটাও দিবে না, বা এগ্রিমেন্ট ছাড়া এগ্রিমেন্টটা চেক করবে এয়ারপোর্টে যে এই লোকটা যে আজকে এসে দুবাইতে ঢুকলো, এইটার এই লোকটা কোথায় থাকবে। এই যে আপনাদের ব্যক্তিগত উদ্যোগ যদি থাকে, একটা দুইটা লোক যদি আপনারা এইভাবে ওখানে নিয়োগ করেন, বিশেষ করে আপনার কনসুলেটে যদি নিয়োগ করেন, যে কনসুলেটে যখন যায় বাইরের থেকে, মানে আউটসাইড একটা ভিসা, ধরেন আউটসাইড থেকে একটা লোক আসবে, তার ভিসা হয়েছে, সেটার জন্য অ্যাটেস্টেশন কনসুলেট থেকে করা হয়, তখন কনসুলেটকে প্রুভ করতে হবে, কনসুলেটের সামনে প্রুভ করতে হবে আপনার আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো, এবং আপনার কাছে লোকটাকে যে আনতেছেন সেই রাখার জায়গা আছে। এই দুইটা জিনিস যদি স্ট্রিক্টলি হয় তাহলে কখনোই আমাদের লেবাররা বাংলাদেশ থেকে এসে রাস্তায় ঘুরবে না, পার্কে পার্কে ঘুমাবে না, তারা তাদের জায়গা মতো তারা কাজ পেয়ে যাবে। টাকা খরচ করেই আসে, সবাই টাকা নেয়, টাকা যত ব্যবসায়ী আছে টাকা সবাই নেবে, ফ্রিতে কখনোই বাংলাদেশ থেকে লোক পাঠানোর কথা আমরা বলি নাই। সরকার, বিগত সরকার ছিল বা বিগত যতগুলি সরকার এসেছে বা আপনারা এসেছেন, এখন পর্যন্ত আপনাদের তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে আরব আমিরাত প্রবাসীদের জন্য। আরব আমিরাত প্রবাসীদের এখন বর্তমানে সবার আগে ভিসা খোলা জরুরি হলো ইনসাইড, মানে ইনসাইডে যারা আছেন, যাদের ফাইন্যান্স আছে, তাদের একটা সুরাহা করার জন্য, তাদের একটা সমাধান করার জন্য অবশ্যই আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এখানে এই দেশের প্রবাসীদের জন্য। যদি তা না হয়, এমন দিনও খুব খুব তাড়াতাড়ি আসবে হয়তো, যে সবাই হুন্ডিতে টাকা পাঠাবে, তখন আপনারা রেমিটেন্স শাটডাউনের একটা হুমকি দেবে। দেখুন, যখন বিগত সরকার অত্যাচার করতেছিল, ওই সময় প্রবাসীরা সবাই কিন্তু শাটডাউন করেছে, রেমিটেন্স শাটডাউন করার পর কিন্তু তারা দুর্বল হয়ে গেছে। আমরা চাই আপনার 2 হাতকে শক্তিশালী করতে, আপনার দুটো হাত যেন শক্তিশালী হয়, আমাদের রেমিটেন্সে যেন বাংলাদেশ সমৃদ্ধ হয়, বাংলাদেশের রিজার্ভ যেন বেড়ে যায়, বাংলাদেশ উন্নত বিশ্বের অন্যান্য দেশের মতো যেন পরিণত হয় আপনার হাত ধরে। প্রফেসর ইউনূস স্যারকে এইটুকু রিকোয়েস্ট করব যে আরব আমিরাতে কি হচ্ছে, প্লিজ 2-3 জন এক্সপার্ট সাথে নিয়ে আপনি একজন রাষ্ট্রদূত পাঠান, যাতে করে আমাদের এখানে যে সমস্যাগুলো আছে, সমস্যা শুধু এখন প্রধানত 2টা সমস্যা বেশি, সেটা হলো লেবার ভিসা, আর দ্বিতীয় হলো ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। ফ্যামিলি ভিসা কেন বন্ধ? দেখা যাচ্ছে ফ্যামিলি ভিসা বন্ধ থাকার কারণে মা বাবার এখানে ভিসা আছে, বাচ্চাটা বাংলাদেশে আছে, তাকে আনতে পারতেছে না। কতবার যাবে? টিকেটের যে দাম, একটা মা একটা বাবা কতবার বাংলাদেশে যাবে আসবে, ভিজিট ভিসা বন্ধ, বাচ্চাটাকে আনার কি উপায়? মানুষ কি করবে বলেন? ফ্যামিলি ভিসা খোলা খুবই খুবই জরুরি এখানে, কারণ ফ্যামিলি ভিসা কোনো রকম কাজ করার ক্যাটাগরিতে আসে না, ফ্যামিলি ভিসা বন্ধ করার কোনো অপশনই নাই, কোনো রকম কথাই নেই। আপনারা এটা নিয়ে কথা বলতেছেন না যে ফ্যামিলি ভিসা তো অন্তত খুলে দিক, আর এখানে ইনসাইড লেবার ভিসাটা খুলে দিক। এখানে আমার কাছে এত বড় বড় কোম্পানি থেকে প্রতিদিন আমার কাছে, মনে করেন সপ্তাহে মিনিমাম 3 দিন 4 দিন আমার কাছে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে কল আসে যে তোদের বাংলাদেশি আমি 4-5 জন লোক হায়ার করতে চাই, ভিসা হবে কিনা।
কি জবাব দেব বলেন? হচ্ছে না ভিসা, লেবার ভিসা হচ্ছে না, ওরা ভিসা করতে পারতেছে না। বাঙালি অনেক পরিশ্রমী একটা জাতি, বাঙালি প্রচুর পরিশ্রম করে। আপনি প্রফেসর ইউনূস স্যার, আপনি জানেন আমার দেশের মানুষ কত গরিব, আমাদের দেশের মানুষ কতটা পরিশ্রমী। তারা নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে। এই লোকগুলার একটু কষ্টটা বুঝেন। এই লোকগুলার কষ্ট আজকে আপনি বুঝবেন না, কালকে রেমিটেন্স শাটডাউন হবে। এটা আমি আজকে বললাম, আপনি দেখেন। কারণ এখানে মানুষ আপনার প্রতি যে অফুরন্ত ভালোবাসা, সেই ভালোবাসাটা মানুষের বিষে পরিণত হবে। আপনার কিন্তু হারানোর কিছু নেই, আপনার সবকিছু প্রথম থেকেই আছে। আপনি এসেছেন দেশটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আপনার ক্ষমতা অনেক, আমরা জানি। আমি প্রফেসর ইউনূস স্যারের কাছে আবার রিকোয়েস্ট করবো, বারবার রিকোয়েস্ট করে বলছি, এখানে আরব আমিরাতে যারা আছে কমসে কম ওদের ভিসাটা খোলার একটা ব্যবস্থা করে দিন। ওদের ভিসাটা যখন খুলবে, তখন এখানে যখন দেখবে যে বাংলাদেশিদের চাহিদা প্রচুর, প্রচুর লেবার ভিসা হচ্ছে এবং বিভিন্ন বড় বড় কোম্পানিতে এই লোকগুলা কাজ করতেছে, তখন তারা বিবেচনা করবে আপনাদের রিকোয়েস্টে। তারা তখন কিন্তু আউটসাইডও ইনশাল্লাহ খুলে দিবে, তাও শর্ত সাপেক্ষে। এখানে আছে অনেক 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 ভুল আছে, বাংলাদেশিদের অনেক ভুল আছে, অনেক আমি বলবো এজেন্টদের কথা বলবো, ওনাদের অনেক জালিয়াতি আছে, যে কারণে ভিসা বন্ধ হয়েছে। তো আপনাদেরকেও বলবো ভাই, একটু স্টপ যান। আজকে কয়দিন ধরে আমি কন্টিনিউয়াসলি লেবার ভিসা টাইপ করতেছি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, ঠিক আছে। মাঝখানে 4টা ভিসা পেয়েছি, মাঝখানে কয়েকটা ভিসা পাওয়া গেছে। এখন আমি বলতে চাই যে এইটা একটা কাকতালীয় ভাবে এসেছে, এটা কিসমত ছিল হয়তো এসেছে, অথবা ওই কোম্পানি যেহেতু অনেক বড়, প্রায় 70-80 হাজার লোক আছে সেই কোম্পানিতে, হয়তো সেই কারণেও হইতে পারে, বা জানি না, যে কোনো কারণে হোক সেখান থেকে ভিসা হয়েছে, কিন্তু আবার ভিসা হচ্ছে না। এর মানে হচ্ছে আপনারা বেশি বেশি হাই প্রফেশন ট্রাই করতেছেন, ঠিক এই কারণেই হচ্ছে না। প্লিজ হাই প্রফেশন বিষয়টাকে একটু না বলুন, সবাই একটু স্টপ যান। প্রয়োজনে সরকারের সাথে, সরকারকে আমরা কথা বলতে হবে, চাপ দিতে হবে, রেমিটেন্স বন্ধ করতে হবে, যেভাবেই হোক সরকারকে আলোচনা করতে হবে। এখানে আলোচনা করলে আমাদের লক্ষ লক্ষ প্রবাসীর জীবন বেঁচে যাবে ইনশাল্লাহ, এবং সাথে বেঁচে যাবে তাদের যে পরিবার আছে। একজন লোক ইনকাম করে, 10 জন লোক খায়, তো একজন লোকের সাথে 10টি লোকের রিজিক জড়িত আছে। এই 10টি লোকের রিজিক যেন খারাপ না হয়, সেই জন্য অবশ্যই আমাদের সরকারকেও প্রচেষ্টা করতে হবে, আমাদের সবাইকেও করতে হবে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।